তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের 99 পৃষ্ঠা 10 নম্বরে বলা হয়েছে নিচের ভগ্নাংশের জোড়াগুলো যাচাই করে এবং ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ খুঁজে বের করি। অর্থাৎ এখানে যে পাশাপাশি দুটি ভগ্নাংশ দেওয়া আছে এই ভগ্নাংশ জোড়া সমতুল কিনা আমাকে বের করতে হবে। আমি এখানে ভগ্নাংশগুলো লিখেছি। প্রথম দুটি ভগ্নাংশ হচ্ছে 4/2 6/3। এই দুটি ভগ্নাংশ সমতুল কিনা বের করতে হবে। দুটি ভগ্নাংশ সমতুল কিনা বের করার জন্য প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করতে হবে এবং প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করতে হবে। গুণ করার পরে যদি গুণফল একই রকম হয় তাহলে ভগ্নাংশ দুটি হবে সমতুল ভগ্নাংশ। 4 এবং 3 গুণ করলে হচ্ছে গুণফল 12, 2 আর 6 গুণ করলে হচ্ছে 6 2 12 গুণফল। এখানে গুণফল দুটি হচ্ছে একই রকম। গুণফল একই রকম হলে ভগ্নাংশগুলো হবে সমতুল ভগ্নাংশ। তাহলে 4/2 6/3 হবে সমতুল ভগ্নাংশ। 2 নম্বরে বলা হয়েছে 8/3 10/5। 8 আর 5 গুণ করলে হচ্ছে গুণফল 40, 3 আর 10 গুণ করলে হচ্ছে গুণফল 3 10 30। এখানে গুণফল দুটি একই রকম নয়, তাহলে ভগ্নাংশ দুটি সমতুল ভগ্নাংশ নয়, সুতরাং ভগ্নাংশ জোড়া সমতুল নয়। 3 নম্বরে বলা হয়েছে 6/3 4/8। 6 আর 4 গুণ করলে হচ্ছে 4 6 24, 3 আর 8 গুণ করলে হচ্ছে 3 8 24। এখানে গুণফল দেখা যাচ্ছে দুটি একই রকম, তাহলে 6/3 8/4 ভগ্নাংশ দুটি হচ্ছে সমতুল ভগ্নাংশ। 4 নম্বরে বলা হয়েছে 8/4 10/5। 8 আর 5 গুণ করলে হচ্ছে 5 8 40, 4 আর 10 গুণ করলে হচ্ছে 4 10 40। এখানেও গুণফল একই রকম, তাহলে ভগ্নাংশ দুটি হবে সমতুল ভগ্নাংশ। 11 নম্বরে বলা হয়েছে 3/1 ও 4/1 সমতুল ভগ্নাংশ নির্ণয় করে সমতুল ভগ্নাংশ বের করার জন্য লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। 3/1 সমতুল ভগ্নাংশ বের করার জন্য 3/1 হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। 1 ছাড়া যে কোনো সংখ্যা দ্বারা গুণ করার পর যে ভগ্নাংশ পাওয়া যাবে সেই ভগ্নাংশ হবে 3/1 সমতুল ভগ্নাংশ। যে কোনো সংখ্যা দ্বারা গুণ করা যায়। প্রথমে আমরা 2 দ্বারা গুণ করব। 3/1কে 2 দ্বারা গুণ এবং 3কেও 2 দ্বারা গুণ। 2 দ্বারা গুণ করার পর আমরা যে ভগ্নাংশ পাই সেটা হচ্ছে 6/2। তাহলে 6/2 হচ্ছে 3/1 সমতুল ভগ্নাংশ। 3/1 লব এবং হরকে আবার 3 দ্বারা গুণ করব। 3 দ্বারা গুণ করলে হচ্ছে 3 3 9, 3 1 3, তাহলে 9/3 হচ্ছে 3/1 সমতুল ভগ্নাংশ। 3/1কে আমরা এখন 4 দ্বারা গুণ করব। 3 4 12, 4 1 4, তাহলে আমরা ভগ্নাংশ পাচ্ছি 12/4। 12/4 হচ্ছে 3/1 সমতুল ভগ্নাংশ। 3/1কে এখন আমরা 5 দ্বারা গুণ করব। 5 দ্বারা গুণ করলে হচ্ছে 3 5 15, 5 1 5, অর্থাৎ 3/1 সমতুল ভগ্নাংশ হচ্ছে 15/5। এভাবে লব এবং হরকে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করার পর যে ভগ্নাংশ পাওয়া যাবে সবগুলো হবে 3/1 সমতুল ভগ্নাংশ। এখানে আমরা 4টি সমতুল ভগ্নাংশ বের করেছি, তাহলে 3/1 সমতুল ভগ্নাংশ হচ্ছে 6/2, 9/3, 12/4, 15/5। এভাবে ভগ্নাংশগুলো সমান চিহ্ন দিয়ে লিখতে হবে, কারণ সমতুল ভগ্নাংশগুলো হচ্ছে সবগুলো সমান। 4/1 সমতুল ভগ্নাংশ ঠিক একই রকম করে আমরা 4/1 সমতুল ভগ্নাংশ বের করব। 4/1কে আমরা 2 দ্বারা গুণ করব। লব এবং হরকে 2 দ্বারা গুণ করলে হচ্ছে 4 2 8, 2 1 2, আমরা পাচ্ছি 8/2। 8/2 হলো 4/1 সমতুল ভগ্নাংশ। 4/1কে আমরা এখন 3 দ্বারা গুণ করব। 3 দ্বারা গুণ করলে হচ্ছে 3 4 12, 3 1 3, 12/3 হচ্ছে 4/1 সমতুল ভগ্নাংশ। 4/1কে আমরা 4 দ্বারা গুণ করব। 4 দ্বারা গুণ করলে হচ্ছে 4 4 16, 4 1 4, 16/4 হচ্ছে 4/1 সমতুল ভগ্নাংশ। 4/1কে এখন আমরা 5 দ্বারা গুণ করব। 5 দ্বারা গুণ করলে হচ্ছে 4 5 20, 5 1 5, 20/5 হচ্ছে 4/1 সমতুল ভগ্নাংশ। তাহলে এখানে আমরা 4টি সমতুল ভগ্নাংশ বের করেছি 4/1। 4/1 সমতুল ভগ্নাংশগুলো হচ্ছে 8/2 সমান, 12/3 সমান, 16/4 সমান, 20/5। 3 নম্বরে বলা হয়েছে খালি করে সমতুল ভগ্নাংশ লিখে এখানে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে এই ভগ্নাংশগুলো সমতুল ভগ্নাংশ লিখে আমাদেরকে খালি করে পূরণ করতে হবে। প্রথম ভগ্নাংশ দেওয়া আছে 3/2। 3/2 সমতুল ভগ্নাংশ লিখতে হবে। সমতুল ভগ্নাংশ বের করার জন্য ভগ্নাংশের লব এবং হরকে 1 ছাড়া একই রকম যে কোনো সংখ্যা দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 2 লব এবং হরকে 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা যে কোনো সংখ্যা দ্বারা গুণ করে যে ভগ্নাংশগুলো পাওয়া যাবে সবগুলো হবে 3/2 সমতুল ভগ্নাংশ। 1 ছাড়া যে কোনো সংখ্যা দ্বারা গুণ করা যায়। প্রথমে আমরা 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে হচ্ছে 3 2 6, 2 2 4, 3 দ্বারা গুণ করলে হচ্ছে 3 3 9, 3 2 6, 4 দ্বারা গুণ করলে 3 4 12, 4 2 8, 5 দ্বারা গুণ করলে 3 5 15, 5 2 10, 6 দ্বারা গুণ করলে হচ্ছে 3 6 18, 6 2 12, 7 দ্বারা গুণ করলে 3 7 21, 7 2 14, 8 দ্বারা গুণ করলে হচ্ছে 3 8 24, 8 2 16। তাহলে 3/2 সমতুল ভগ্নাংশ হচ্ছে এগুলো সব। আরও গুণ করলে আরও অনেক সমতুল ভগ্নাংশ পাওয়া যাবে, সমতুল ভগ্নাংশের শেষ নাই। 4/3 সমতুল ভগ্নাংশ বের করব। এই নিয়মে আমাদেরকে 4/3 সমতুল ভগ্নাংশ বের করতে হবে। প্রথমে আমরা 2 দ্বারা গুণ করব। লব এবং হরকে 2 দ্বারা গুণ করলে হচ্ছে 4 2 8, 3 2 6, 3 দ্বারা গুণ করলে হচ্ছে 3 4 12, 3 3 9, 4 দ্বারা গুণ করলে হচ্ছে 4 4 16, 3 4 12, 5 দ্বারা গুণ করলে হচ্ছে 4 5 20, 3 5 15,
6 দ্বারা গুণ করলে 4 6 24, 3 6 18, 7 দ্বারা গুণ করলে হচ্ছে 4 7 28, 3 7 21, 8 দ্বারা গুণ করলে হচ্ছে 4 8 32, 3 8 24। তাহলে 4/3 সমতল ভগ্নাংশ হচ্ছে এগুলো সব। আরও গুণ করলে আরও অনেক সমতল ভগ্নাংশ পাওয়া যাবে, সমতল ভগ্নাংশের শেষ নাই। 5/3 সমতল ভগ্নাংশ ঠিক একই নিয়মে আমাদেরকে বের করতে হবে। প্রথমে আমরা 2 দিয়ে গুণ করব। 2 দ্বারা গুণ করলে হচ্ছে 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 3 দ্বারা গুণ করলে হচ্ছে 5কে 3 দ্বারা গুণ করলে হচ্ছে 3 5 15, 3কে 3 দ্বারা গুণ করলে হচ্ছে 3 3 9, 4 দ্বারা গুণ করলে হচ্ছে 4 5 20, 3 4 12, 5 দ্বারা গুণ করলে হচ্ছে 5 5 25, 3 5 15, 6 দ্বারা গুণ করলে 5 6 30, 3 6 18, 7 দ্বারা গুণ করলে 5 7 35, 3 7 21, 8 দ্বারা গুণ করলে হচ্ছে 5 8 40, 3কে 8 দ্বারা গুণ করলে হচ্ছে 3 8 24। তাহলে 5/3 সমতল ভগ্নাংশ হচ্ছে এগুলো সব। 6/1 সমতল ভগ্নাংশ বের করতে হবে। প্রথমে আমরা 2 দ্বারা গুণ করব। 6কে 2 দ্বারা গুণ করলে 6 দুগুণে 12, 1কে 2 দ্বারা গুণ করলে হচ্ছে 2 1 2, 3 দ্বারা গুণ করলে হচ্ছে 3 6 18, 1কে 3 দ্বারা গুণ করলে 3 1 3, 4 দ্বারা গুণ করলে 4 6 24, 4 দ্বারা গুণ করলে 1কে 4 1 4, 5 দ্বারা গুণ করলে 5 6 30, 1কে 5 দ্বারা গুণ করলে 5 1 5, 6 দ্বারা গুণ করব 6 6 36, 6 1 6, 7 দ্বারা গুণ করলে 6 7 42, 7 1 7, 8 দ্বারা গুণ করলে 6 8 48, 8 1 8। 4 নম্বরে বলা হয়েছে নিচের ভগ্নাংশ জোড়া সমতল বা সমতুল নয় তা নির্ণয় করি এবং টিক চিহ্ন দিই। অর্থাৎ এখানে প্রত্যেকটি করে পাশাপাশি দুটি ভগ্নাংশ দেওয়া আছে। পাশাপাশি ভগ্নাংশ দুটি সমতল কিনা আমাদেরকে লিখতে হবে। সমতল হলে এখানে টিক চিহ্ন দিতে হবে, সমতল যদি না হয় এখানে টিক চিহ্ন দিতে হবে। দুটি ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ কিনা তা বের করার জন্য প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর এবং প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করার পর যদি গুণফল একই রকম হয় তাহলে ভগ্নাংশ দুটি হবে সমতুল ভগ্নাংশ। এখানে আমি ভগ্নাংশগুলো লিখেছি। প্রথম ভগ্নাংশের হর 4 এবং দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করলে হচ্ছে 4 নং 36 এবং প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করলে হচ্ছে 3 12 36। এখানে আমরা দেখতে পাচ্ছি গুণফল একই রকম। গুণফল একই রকম হলে ভগ্নাংশ দুটি হবে সমতুল ভগ্নাংশ। তাহলে আমরা এখানে টিক চিহ্ন দিব। 5/2 10/3 এই দুটি ভগ্নাংশ সমতুল কিনা বের করতে হবে। প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করব। 3 5 15 গুণ করলে হচ্ছে 15। প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করলে হচ্ছে 10 2 20। এখানে আমরা দেখতে পাচ্ছি গুণফল একই রকম হয় নাই, ভগ্নাংশ দুটি সমতুল ভগ্নাংশ নয়, তা সেজন্য আমাদেরকে এখানে ঠিক চিহ্ন দিতে হবে। 6/4 12/8 এই ভগ্নাংশ দুটি সমতুল কিনা বের করতে হবে। তাহলে আমরা 6 এর সাথে 8 গুণ করব। 6 আর 8 গুণ করলে হচ্ছে 6 48, 4 এবং 12 গুণ করব। 4 এবং 12 গুণ করলে হচ্ছে 4 12 48। আমরা দেখতে পাচ্ছি এখানে গুণফল সমান, তাহলে ভগ্নাংশ দুটি হবে সমতুল ভগ্নাংশ। এখানে ঠিক চিহ্ন দিব আমরা। 4 নম্বরে বলা হয়েছে 5/3 10/9 ভগ্নাংশ দুটি সমতুল কিনা বের করতে হবে। 5 এর সাথে 9 গুণ করলে হচ্ছে 5 নং 45, 3 এর সাথে 10 গুণ করলে হচ্ছে 3 10 30। আমরা এখানে দেখতে পাচ্ছি গুণফল সমান আসেনি, তাহলে ভগ্নাংশ দুটি সমতুল ভগ্নাংশ নয়, আমাদেরকে এখানে ঠিক চিহ্ন দিতে হবে। এখানে দুটি ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ কিনা বের করার নিয়মটা আমি লিখে দিয়েছি। সমতুল ভগ্নাংশ কিনা বের করার নিয়ম হচ্ছে প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণফল এবং প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণফল। এই গুণফল দুটি যদি সমান হয় তাহলে ভগ্নাংশ দুটি হবে সমতুল ভগ্নাংশ।